বাংলাদেশের সরকারি প্রশাসনে নারীর অংশগ্রহণ প্রতি বছর বাড়ছে। একসময় যে প্রশাসন ছিল সম্পূর্ণ পুরুষ নির্ভর, আজ সেখানে লাখো নারী কর্মচারী তাদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে দেশের সেবায় নিয়োজিত আছেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই নারী কর্মচারীরা তাদের বিশেষ চাহিদা ও পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে তৈরি কোনো সুনির্দিষ্ট নীতিমালা থেকে বঞ্চিত ছিলেন। নবম জাতীয় পে স্কেল প্রণয়নে নারী কর্মচারীদের বিশেষ চাহিদা ও সমস্যাগুলো বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে এবং তাদের জন্য কিছু উল্লেখযোগ্য সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। আজকের বিস্তারিত প্রতিবেদনে আমরা নবম পে স্কেলে নারী কর্মচারীদের জন্য কি কি বিশেষ সুবিধা আসছে, তাদের বর্তমান সমস্যাগুলো কি এবং নতুন পে স্কেল তাদের জীবনে কি পরিবর্তন আনবে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব। বাংলাদেশের সরকারি চাকুরিতে নারীর অংশগ্রহণের বর্তমান চিত্র একটি মিশ্র বাস্তবতার প্রতিফলন। একদিকে সরকারি চাকুরিতে নারীর কোটা সংরক্ষণ নীতি বাস্তবায়নের ফলে নারী কর্মচারীর সংখ্যা বেড়েছে এবং এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন। অন্যদিকে উচ্চ পদে নারীর প্রতিনিধিত্ব এখনও অনেক কম, পদোন্নতির গতি পুরুষ সহকর্মীদের তুলনায় ধীর এবং কর্মক্ষেত্রে নারীর বিশেষ চাহিদাগুলো পূরণে প্রশাসন এখনও যথেষ্ট সংবেদনশীল নয়। একজন নারী কর্মচারীকে একই সাথে পেশাদার দায়িত্ব পালন করতে হয় এবং পারিবারিক ও মাতৃত্বের দায়িত্ব বহন করতে হয়। এই দ্বৈত দায়িত্বের বোঝা অনেক সময় তাদের পেশাগত অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। নবম পে স্কেল এই বাস্তবতাকে স্বীকার করে নারী কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার কথা ভাবছে। মাতৃত্বকালীন সুবিধার বিষয়টি নারী কর্মচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে সরকারি নারী কর্মচারীরা ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি পান। এই সময় তারা পূর্ণ বেতন পান। তবে মাতৃত্বকালীন ছুটির পরেও একজন নতুন মায়ের সন্তানের পরিচর্যার জন্য বাড়তি সময় ও সহায়তার প্রয়োজন হয়। নবম পে স্কেলের আলোচনায় মাতৃত্বকালীন সুবিধা আরও বিস্তৃত করার প্রস্তাব রয়েছে। মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানো, ছুটির সময় বিশেষ আর্থিক সহায়তা এবং ছুটিটি শেষে কর্মস্থলে ফেরার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মসময় নমনীয় রাখার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। এই সুবিধাগুলো একজন নারী কর্মচারীকে মাতৃত্বের পাশাপাশি পেশাদার জীবনও সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করবে। শিশু পরিচর্যা সুবিধার বিষয়টিও নবম পে স্কেলের আলোচনায় গুরুত্ব পেয়েছে। সরকারি অফিসগুলোতে ডে কেয়ার সেন্টার বা গজিসো স্থাপনের দাবি দীর্ঘদিন ধরে উঠছে। একজন নারী কর্মচারী যদি জানেন যে তার ছোট সন্তান অফিসেরই একটি নিরাপদ ও মানসম্পন্ন ডে কেয়ার সেন্টারে আছে, তাহলে তিনি মনের মধ্যে শান্তি নিয়ে কাজ করতে পারবেন। সরকারি ভবনগুলোতে ডে কেয়ার সেন্টার স্থাপনের জন্য নতুন পে স্কেলে বিশেষ বরাদ্দের প্রস্তাব রয়েছে। এই সুবিধা বাস্তবায়িত হলে নারী কর্মচারীদের কর্মক্ষেত্রে যে সবচেয়ে বড় সংকট, সেটির একটি কার্যকর সমাধান হবে। কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তার বিষয়টি নবম পে স্কেলের আলোচনায় একটি নতুন মাত্রা যোগ করেছে। সরকারি অফিসে নারী কর্মচারীরা কখনো কখনো